আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি একটি চকলেট কেক তৈরি করেছি আর কেকটি অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়েছে। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এর জন্য এখানে আমি নর্মাল তাপমাত্রার 2টো ডিম নিয়েছি আর দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর ডিমটাকে আমি একসাথে ফেটে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে। চিনিটা গলা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ রান্নার সয়াবিন তেল। আর তেলটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনা উপকরণ। শুকনা উপকরণটা অবশ্যই চেলে নিতে হবে। এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা আর দিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ হচ্ছে বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং সোডাটাও দিতে পারেন, আমি সেটা দিইনি। এখন আমি ডিমের সাথে এই শুকনো উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নেব। আর এই যে মেশানোর পর কিন্তু ব্যাটারটা অনেকটাই বেশি ঘন। আর এই ঘন ব্যাটারটাকে পাতলা করার জন্য এখানে আমি গরুর দুধ ব্যবহার করলাম। আর এই ব্যাটারটা পাতলা করার জন্য যতটুক দুধ প্রয়োজন আমি ততটুক দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি আর অনেকের কাছে ডিমের স্মেলটা কিন্তু ভালো লাগে না, এই ভ্যানিলা এসেন্স দিলে ডিমের স্মেলটা আর আসে না। আর এখানে যে বাটিতে আমি কেক বেক করব সেই বাটিতে এখন একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে পুরো বাটিটা আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পর এখন আমি কেকের ব্যাটারটা বাটিতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটা কাঠি দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে। আর বাবলস থাকলে কেকটা ফুটা ফুটা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। আর এখন চুলার ওপর একটা প্যান বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে 10 মিনিট গরম করে নেব প্যান গরম হওয়ার পর এখন কেকের বাটিটা প্যানের ভিতর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 45 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। আমার কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা ছুরি দিয়ে আমি সাইডটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি গরম অবস্থায় করতেছি কারণ আমার ছোট ছেলেটা কেকটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কখন কেক খাবে। সে আমার পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে, তার জন্য তাড়াহুড়ো করেই কেকটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটার ভেতরটা একটু কেটে দেখাচ্ছি। আর আজকে আমার এই চকলেট কেকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।